চলতি বছরের ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম শাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। শাম্য হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ আটকে লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রদল। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অব্যাহত কর্মসূচির সঙ্গে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত শেষে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে। তার পরদিনই শাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করল পুলিশ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সংবাদ সম্মেলন করে শাম্য হত্যার বিস্তারিত তুলে ধরেন ডিএমপি কমিশনার। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও ৮ জনকে গ্রেপ্তার করে। শাম্য হত্যাকাণ্ডের কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায়, মাদক ব্যবসায়ীরা হত্যা করেছে শাম্যকে। মেহেদীর গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। তবে সংবাদ সম্মেলন শেষে শাম্যের ভাইয়ের দাবি, মাদক ব্যবসায়ীরা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তারা দৌড়ে পলায় যায়। এটা আমরা বারবার দেখে আসছি আর কি। কেউ এভাবে সংঘবদ্ধ হয়ে কখনো আক্রমণ করে না। আপনি যখন কেউ একটা অন্যায় করতেছে সেখানে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ায় পলায় যায়। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কাছে যা স্বীকারোক্তি দিচ্ছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। পাঠায় দিছে, বাকিরা নজর রাখতেছে, তার মানে এটা প্রি প্ল্যান, কেউ না কেউ যুক্ত। তো সেটা কোথায় এলো? এটা তো হঠাৎ করে হইতে পারে না। এদিকে শাম্য হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।